হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে সকলকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। তো আজকে জামাই ষষ্ঠী না, কিন্তু ব্লগটা আমি একটু দেরিতেই পোস্ট করছি। তবে হ্যাঁ, এই ব্লগের ক্লিপগুলো ষষ্ঠীর দিনের। তো আমরা মুগ সাবুর খিচুড়ি করব ভেবে আমি আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য আর কি মুগ সাবুর খিচুড়ি করব। তো সেই জন্য এই যে প্রস্তুতি শুরু করেছি। তো মুগের ডালটা প্রথমে শুকনো কড়াইতে একটু নেড়ে তারপরে গাজর আলু দিয়ে একটু সিটি মেরে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে তাকতে আমার বরমশাই এলো, তো অতিরিক্ত রোদ গরম, তাই ভাবলাম যে একটু শরবত করে দেওয়া যাক। তো ওকেও দিলাম আর তার সাথে আমরা দুজনেও খেলাম, মানে আমাদের উপোস যেহেতু, তো ওই জন্য একটু বেশি করেই করেছিলাম, দিয়ে একসঙ্গে খেলাম আর কি। তারপরে এই দেখো মুগ সাবুর খিচুড়িটা করতে লেগেছি। তো ব্যাপার হচ্ছে সাবুটা আগের দিনের ভেজানো, ওটা আর কি দুধ দিয়ে খাওয়ার কথা ছিল, তো সেটা খাওয়া হয়নি। তো সেই জন্য আর কি সাবুটা খুব বেশি ভিজে গেছে আর অতিরিক্তই আর কি তাড়াতাড়ি ওই জন্য সিদ্ধও হয়ে যাবে। তো সেই জন্য আমি আলাদা করে আর কি কোনো রকম প্রেসার কুকারে দিইনি, শুধু মুগ আর আলু আর গাজরটা দিয়েছিলাম। তো এই দেখো অল্প একটু আদা জিরে আর লঙ্কা বাটা রেখেছিলাম, তো সেটাই আর কি দিয়ে ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি জিরা ফোড়ন দিয়ে। তারপরে তেজপাতাও দিয়েছিলাম একটা, দেখেছো হয়তো। তো তারপরে দেখো ভালোভাবে কষিয়ে নিলাম সাবুর সঙ্গে হলুদ লবণ দিয়ে। তারপরে মুগের ডালটা আর ওই গাজর আলু যেটা ছিল সেটাও আমি ঢেলে দিয়েছি। তারপরে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। আর সত্যি বলতে আমি খুব যে একটা পছন্দ করি মুগ সাবুর খিচুড়ি সেরকমটা না, তবে বাড়িতে কলা ছিল না, তো সেই জন্য আর কি সাবুটা তো উদ্ধার করতে হবে। তো সেই জন্য আর কি ভাবলাম যে মুগ সাবুর খিচুড়ি করে নেওয়া যাক। তো নিরামিষে এই পদটা খুব সুন্দর হয়, যদিও আমার খুব একটা খেতে মানে যে রুচি করে খাই সেরকম না, তবে করতে মানে দুজনের জন্য করতে হবে কিছু, তো সেই জন্য করে নিয়েছিলাম। তোমরা কেমনভাবে ষষ্ঠী কাটালে কমেন্টে জানিও। আর ষষ্ঠীতে কোথায় কাটালে, শ্বশুরবাড়িতে না বাবার বাড়িতে গিয়ে কাটালে সেটাও জানিও। তো এই দেখো আমার সাবুর খিচুড়ি প্রায় কমপ্লিট। এই যে নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, তো ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আর এই যে এই পাত্রটায় নামিয়ে রাখবো, এটাই ঢাকা দিয়ে রাখলে বেশ গরম থাকবে অনেকক্ষণ অবধি, তো সেই জন্য এটাই নামিয়ে রেখে দেবো। এখন খেতে অনেকটাই দেরি আছে, কিন্তু এর মধ্যে যদি ঢাকা দিয়ে রাখি তাহলে বেশ গরম থাকবে। আর ওই যে বরমশাইকে চা দিয়ে আসতে হবে, তো সেই জন্য এই যে চা বসিয়েছি, দেখাই তোমাদের। তো চাটা দিয়ে আসি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও।